নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। এরা তো চারিদিকে যেমন উড়ে বেড়ায়, সেই সঙ্গে আমাদের খাবার দাবারে মুখও দিয়ে দেয়। তাই বন্ধুরা, সেই সমস্ত খাবার যদি আমরা না দেখে খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হতে পারে। আর এইসব আরশোলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম স্প্রে ঔষধ কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে আরশোলা খুব সহজেই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখানে বাদাম নিয়েছি বেশ কিছু, আর এই বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। বাদামগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাদামের গুঁড়োটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন কিছুটা বাদামের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি করে নেবেন। আমার এখানে যেটুকু প্রয়োজন ছিল আমি এখানে সেটুকুই নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। বন্ধুরা, চিনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর বাচ্চা থেকে বড় সবাই তো আমরা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। যদিও মিষ্টিটা বেশি খাওয়া ঠিক নয়, তবুও কিন্তু আমরা খেয়েই যাই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সিগারেট। বন্ধুরা, এই যে সিগারেটের প্যাকেটটা দেখাচ্ছি, এই সিগারেটের প্যাকেট থেকে আমি একটা সিগারেট নিয়ে নেব। এখানে আমি সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে সেই তামাকটাই ইউজ করব। বন্ধুরা, এই তামাক কিন্তু ক্যান্সারের কারণ, আর আমরা সবাই জানি এটা কিন্তু খাওয়া একদমই নিষিদ্ধ। তবুও অনেকেই খেয়ে থাকেন, অনেকে এটা না খেলে একদমই চলে না। তাই বন্ধুরা, যতটা পারবেন এড়িয়ে যাবেন, তাহলে দেখবেন একদমই সুস্থ থাকবেন। দেখুন, আমি পুরো তামাকটা এখানে নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে একটুও বাদ না থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ইস্ট। বন্ধুরা, ইস্ট তো আমরা রুটি তৈরির কাজে ব্যবহার করে থাকি, এছাড়াও বিভিন্ন রকম খাবার তৈরিতে ইস্ট ব্যবহার করি। এই ইস্ট আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি নিয়েছি একটা টমেটো। আর এই টমেটো আমি এখানে মাঝখান থেকে পিস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে আমি টমেটোটা কেটে নেওয়ার পর যে কটা পিস আমার প্রয়োজন আমি সে কটা পিস এখানে নিয়ে নেব, নিয়ে আমি বাদ বাকিগুলো তুলে দেব। বন্ধুরা, এবার এই টমেটোর পিসের মধ্যে আমি যে আগে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বাদামের, সেই মিশ্রণটা আমি এখানে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো টমেটোর পিসের মধ্যেই তুলে দিচ্ছি। আর এই মিশ্রণটা যদি একবার আরশোলা এসে মুখ দেয় তাহলে আর কিন্তু একদমই সেখান থেকে ফিরে যেতে পারবে না। যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে আর সেই সঙ্গে রয়েছে তামাক, তাই এটাতে মুখ দেওয়ার পর আরশোলা কিন্তু একদম ফিরে যেতে পারবে না, সেখানেই কিন্তু অচেতন হয়ে পড়ে থাকবে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি এই টমেটোর পিসগুলো যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। উপরটা আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই টেবিলটার মধ্যে প্রচুর বইপত্র রয়েছে, আর এখানে কিন্তু আরশোলারা লুকিয়ে থাকে আর ডিম পাড়ে, আর যে কারণে আরশোলা কিন্তু একেবারেই কমতে চায় না। এবার আমি এইখানে দিচ্ছি, দেখুন এই অন্ধকার এখানে কিন্তু প্রচুর আরশোলার উপদ্রব হয়। ছোট ছোট আরশোলা কিন্তু এই ভিতরে থাকে। পরের দিন ঝাড়ু দেওয়ার পর দেখুন কতগুলো আরশোলা বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, সব কিন্তু একেবারে মারা যায়নি। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত